হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর একটি জায়গাতে দাঁড়িয়ে আছি। আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু মাছ ধরছেন, আর জল সেচে মাছ ধরছেন। খুব সুন্দর একটি জায়গা। আর আমার পেছন সাইডটা দেখো, খুব সুন্দর একটি বালির চর, আর পাশে একটি নদী আছে, সামনে একটি ব্রিজ। খুবই সুন্দর একটি জায়গাতে আজকে আমি এখন এসেছি। আর এই সুন্দর একটি জায়গার এই সুন্দর জায়গাটির কিছুটা বর্ণনা দিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর একটি জায়গা। সো দেখতেই পাচ্ছ যে এই জায়গার যতটা বর্ণনা দিব অতটাই কিন্তু কম হয়ে যায়, যে এত সুন্দর একটি জায়গা। চারিপাশে খুব সুন্দর কি বলবো, প্রকৃতির ছোঁয়া যাকে বলে। আর কি সুন্দরভাবে এখানে মাছ ধরছেন দেখতেই পাচ্ছ। আর দূরে দেখতে পাচ্ছ যে জাল দিয়ে মাছ ধরছেন। পাশেই কিন্তু কি বলবো, ছোট্ট একটি নদী। আর এই নদীর কিন্তু খুব সুন্দর একটি ভিউ। তো চলো, আমি ক্যামেরাটা কাটছি না, তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দরভাবে মাছ ধরছেন জল সেচে সেচে। মাছগুলো দেখাও একটু, মাছগুলো দেখি, মাছগুলো দেখাও, কতগুলো মাছ পেয়েছো? এইখানেই বাড়ি তোমাদের? এখানে বাড়ি না? দেখো মাছগুলো নিয়ে আসো একটু এখানে। হ্যাঁ, দেখো কতগুলো মাছ ধরেছে। বাহ, ওই শামুকগুলো তোমরা খাও? খাও না? শামুকগুলো মজা করে না অনেক? তো দেখো শামুকগুলো কিন্তু খায়, খুবই সুন্দর মজা করে না? অনেক ভালো কিন্তু শামুকগুলো। তো যেহেতু আমাদের আশেপাশে দেখতাম ওনাদেরকে খেতে, আমরা কখনো খাইনি, কোনোদিন খাইনি, তবে খেতে নাকি খুবই সুন্দর। খেতে হবে, একবার খেয়ে দেখতে হবে কেমন। তো আমি যে জায়গাতে আছি চারিপাশে কিন্তু কি বলবো, এত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ। দূরে দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় বড় বড় গাছপালায় ভর্তি। আর তার সঙ্গে আছে চা বাগান, প্রচুর চা বাগান। এই যে দূরে দেখতে পাচ্ছ যে একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে কিন্তু নানান রকমের গাড়ি যাচ্ছে। আর এখানে দেখো জংলি ফুলের মধ্যেও কত সুন্দর সুন্দর ফুল আছে। আর আমি কিন্তু এখন আছি একদম বালির চরের মধ্যে। ই মা, দেখো এই ফুলটা দিয়ে ছোটবেলায় কিন্তু খুব খেলতাম। দেখো এত সুন্দর একটি জায়গা, মনে হচ্ছে যেন স্বর্গ, সত্যি স্বর্গ। হারিয়ে যেতে ইচ্ছা করে এত সুন্দর জায়গা আসলে। সত্যি কত সুন্দর প্রকৃতির ছোঁয়া। দেখতে পাচ্ছ যে এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা কিন্তু ভীষণ পরিশ্রমী হয়। দেখতেই পাচ্ছ যে এখানে সেচে মাছ ধরছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। তারপর দূরে দেখতে পাচ্ছ যে খড়িগুলো নিয়ে যাচ্ছে। তারপর বিভিন্ন ওই দূরে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভীষণ পরিশ্রমী। আর এই বালিচরটা দেখতে পাচ্ছ, এইটুকু হেঁটেই আমি হাঁপিয়ে যাচ্ছি। আর যারা সারা বছর এখানে কাজ করেন ওনারা কত সুন্দরভাবে এই বালিচরের উপর দিয়ে হেঁটে যায়। দেখো বালি, মা গো, এই পাথরগুলো না নদী থেকে তোলা। দেখো কত সুন্দর পাথরগুলো নদী থেকে তোলা, অনেক সুন্দর। এখানের বর্ণনা যতটা দিব অতটাই কম হয়ে যায়। নদীটা দেখো, এই নদীর জল, এই নদীর মধ্যে কিন্তু আটকিয়ে দেখো কিছুটা বাঁধ দেওয়া আছে। আর এইভাবেই মাছ ধরে। দেখো মাছ ধরার খুব কঠিন কি বলবো, কঠিন যন্ত্র। কিভাবে মাছ ধরছে দেখো নদীর মধ্যে, কত সুন্দর একটি ভিউ। তো চলো যেতে যেতে তোমাদেরকে কিছুটা দেখাই। এখানে কিন্তু দেখো দূরে দেখো কত সুন্দর, অসাধারণ সৌন্দর্য। ওরা কোথায় গেল? আমি দুজনকে নিয়ে এসেছি ডেকে আমার সঙ্গে, যেহেতু আমার বাড়ি থেকে এটা কিন্তু বেশি একটা দূরে নয়। দেখো তবে খুব সুন্দর। দেখো এই জায়গার বর্ণনা দিতে হলে কি বলবো, যতই দিব অতই কম হয়ে যায়। দেখো কত সুন্দর, দূরে কি সুন্দরভাবে কাজ করছেন, কত সুন্দর একটি ভিউ। আর আমি বালির চরের মধ্যে দিয়ে হাঁটছি, যেহেতু ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিয়েছি যার জন্য আমাকে দেখা যাচ্ছে না, যারা আমি ক্যামেরাটা সামনের দিকে করছি। দেখো
দেখো নদীর জল কি সুন্দর স্নিগ্ধ পুরো। সবাই মাছ ধরছে, শুধু ওনারা ওই দূরে দেখতে পাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে। আর নদীটা কি সুন্দর, ছোট্ট নদী দেখো। আর নদীর ভিতরে কিন্তু বড় বড় পাথর আছে। দেখো কত সুন্দর একটি ভিউ। আর দূরে কিন্তু চা বাগান, তো চা বাগানে এখন দেখালাম না যেহেতু আমি একদম নদীর বাড়ির চরের মধ্যে আছি। দেখো এখানে বড় বড় পাথর আছে কিন্তু অনেক সুন্দর। আর দেখো জায়গাটা কতটা সুন্দর, যতই বর্ণনা দিব অতটাই কম হয়ে যায়। তোমরা দেখে নাও, এখানে কিন্তু বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আর কি, এতটা সুন্দর। ও আমি যে দুইজন ক্যামেরাম্যানকে নিয়ে এসেছিলাম, ওনারা কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছ, আমি ডাক দিলাম তো হেঁটে হেঁটে এদিকে আসছে। আর এতক্ষণ কিন্তু ক্যামেরা আমি একাই ধরছিলাম, দেখতে পেলে যে আমি ওই দিক থেকে হেঁটে হেঁটে এদিকটায় আসলাম। দেখো কত সুন্দর। সো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগলো এই সুন্দর আর কি জায়গাটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।